হরি বল। যোগুনে আমার তোমার কোটে নিও সখা অর্জুনের মতো, অর্জুন তো আমার নাতি, সঙ্গে কোনে তুমি নিজ গুণে তোমার কোনে নিয় শাখা অর্জুনে হরি হরি বল। কোটে তুমি নিজ গুণে আমার কোটে নিও সখায় অর্জুনের মতো সঙ্গে কোনে বলি নিও তোমার আপন করে শাখা অর্জুনের মতো কোটে তুমি বলি নিও চরণের দাস করে শাখা অর্জুনের হরি হরি বল। নিজ গুণে আমার কোটে নিও অর্জুনের মতো সঙ্গে করে নিজ গুণে আমার কোটে নিও আমার চরণের দাস ভেবে নিও নিজ গুণে আমার কোটে নিও চরণের দাস ভেবে নিও নিজ গুণে আমার কোটে নিও চরণ ছানা চাই না কিছু নিজ গুণে আমার কোটে নিও চরণ ছাড়া জানি না কিছু নিজ গুণে যখন ওই চরণে সব সপিল নিজ গুণে তাই কোটে ওই চরণে সব সপিল নিজ গুণে আমায় করে তুমি নিজ গুণে আমায় তোমারে কোটে নিও পিতামহ ভীষ্ম বলল, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদহে। আমার সামনে আমি দ্রৌপদীর অপমান হতে দেখেছি, প্রতিবাদ করিনি, সেই জন্য আমার রক্তের ফোঁটাগুলো, পাপের ফোঁটাগুলো বেরিয়ে চলে গেছে। এখন যেটা বিশুদ্ধ রক্ত আছে, তোমার তো চরণ ধরতে পারবো না, তীরবিদ্ধ। তুমি তোমার চরণের দাস, তুমি নিজ গুণে করে নিও। ভগবান চতুর্ভুজ মূর্তি দর্শন করলেন, ভীষ্ম উত্তরায়ণে দেহ ছেড়ে চলে গেলেন। গরুর পাখি সেই কালী ভক্ত শাক্ত নাম তার চন্দ্রহংস, তার সঙ্গে বিবাহের সংবাদটা নিয়ে গেলেন। রাজা মশাই বলল, বেশ, আপনি যখন এত ভালো ঘটক আর আমাদের জানার প্রয়োজন নেই। শুরু হয়ে গেল বিবাহ, মায়েরা উরুধ্বনি শঙ্করধ্বনি। কিন্তু গরুর ভেবে রেখেছে যার সঙ্গে বিয়ে হবে তার সঙ্গে তো বিয়ে হবে না। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, যেটা বিধির বিধান রয়েছে নাকি সেটাই হবে। ভগবানের ইচ্ছায় হবে, আমাদের ইচ্ছায় হবে না। তাহলে বিধাতা যা করে তাই হয়। বিধাতারা কে? ব্রহ্মা। আর ব্রহ্মার বাবার নাম হলো কি? কৃষ্ণ। হরি বল। তাহলে তিনি যেটা ইচ্ছা করাবেন ব্রহ্মা সেই পথে চলবে। কৃষ্ণে ভক্তি আছে যার, 33 কোটি দেবদেবী বন্ধু তার। যদি কৃষ্ণ ভজন করেন তাহলে সবাই আপনার সম্মান করবে। সমস্ত দেবদেবী, বৃক্ষের গোড়ায় জল দিলে হয় পদ্মেতে সন্তোষ, কৃষ্ণ পূজা করিলে অন্য দেবদেবী নারে রোষ। কৃষ্ণের পূজা করলে মা কালী আরো আপনাকে আশীর্বাদ করবেন, বাবা মহাদেব আশীর্বাদ করবেন। যাক, এইবার কি হলো, মায়েরা বিবাহের আয়োজন শুরু হয়ে গেল। ওগো বরেলো বরেলো বলি পড়ি গেল সারা, ওগো বরেলো বরেলো বলি পড়ে গেল সারা, বরেলো বরেলো বলি পড়ি গেল সারা।
ওই না বড়েলো বলি পড়ে গেল সারা বড়েলো বলি পড়ে বড়েলো রে বড়েলো রে বড়েলো রে। হরি বল। এখন যেই বর দাঁড়িয়ে আছে 7 পাক প্রদক্ষিণ করাচ্ছেন, কেউ একটা কিছু দিয়ে মেরেছে। খবরদার মায়েরা, এই যে আমরা বলি শুভ দিনে চুল দাড়ি নখ কাটতে নেই, কাটলে ক্ষতি নেই, তবে দেহ থেকে যদি রক্তক্ষরণ হয়ে যায় তাহলে ছেলে হোক মেয়ে হোক দেহটা অপবিত্র হয়, সেদিন আর শুভ কর্মে লাগানো যাবে না। ওই জন্য শ্রাদ্ধ বাসুরের আগের দিনে ক্ষৌর কর্ম করে নিতে হয়। হরি বল। ওগো তাহা দেখে কন্যা পক্ষ হলো দিশাহারা, ওগো তাহা দেখি কন্যা পক্ষ হলো দিশাহারা। তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না। বরেলো বলে আনন্দ আর ধরে না, বরেলো বলি হরি 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 বলে আনন্দ আর ধরে না, হরি 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 বল। আনন্দ আর ধরে না, হরি 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 বল। আনন্দ আর ধরে না, হরি 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 বল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। হরি বল। মায়েরা ঢোক ঢাল ঢাক বাজছে, সানাই বাজছে, হরি বল। বাজারে 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 তোরা বাজারে বাজারে বাজারে, তোরা বাজারে বাজারে বাজারে, তোরা বাজারে বাজারে বাজারে, তোরা বাজারে বাজারে বাজারে। তোরা 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 আয় না গড়ি লয়ে গা গড়ি জল সাধিতে যায়। তোরা আয় না গরি লয়ে গা গরি জল সাধিতে যায়। আমাদের চম্পাবতী হবে বিবাহ, উলুতি বিয়া। আমাদের চম্পাবতী হবে কবিবা হলুদি বিয়া। তোরা আয় না গড়ি লয়ে গা গড়ি জল সাধেতে যা। তোরা আয় না গরি লয়ে গা গরি জল সাধিতে যায়। তোরা আয় না গরি লয়ে গা গরি জল সাধিতে যায়। ওই তো সানাই বাজে, বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখন গরুর চিন্তা করলো, এই ছেলেটার সঙ্গে বিবাহ হলে চম্পাবতী সুখী হবে। যে গলায় মালা দিয়েছিল আর প্রসাদের ব্যবস্থা করেছিল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভগবান জানে কে সুখী হবে আর কে হয়ে গেছে। এই তো একটুখানি কে সুখী হবে আর কে সুখী হবে না ভগবান জানে। তাই মনে মনে চিন্তা করলেন ভগবান, ওই যে একটা ছেলে নাম তার হরিদাস, সে জেলের ছেলে, হাতে করে কাম মুখে বলে হরিনাম। এখন ভগবান চিন্তা করলেন ওর তো বিবাহের যোগ লেখা আছে রাজার মেয়ে, কিন্তু বিবাহের যোগ লেখা আছে ওই যে জেলের ছেলে হরিদাসের সঙ্গে। তবে আমি তো কিছু করি না, আমি সব করাই। এখন এই কথাটা একবার গরুর পাখি যখন বিবাহ হচ্ছে চিন্তা করলো একবার ভগবান নারায়ণকে সংবাদটা দিই। বৈকুণ্ঠে গিয়ে বলছেন, হে ভগবান নারায়ণ, হে মা লক্ষ্মী, আজকে তো চম্পাবতীর বিবাহ, তা সেই বিবাহ উপলক্ষে আমি তো ঘটক, সেই বিবাহ উপলক্ষে রাজার তরফ থেকে আপনাদের নিমন্ত্রণ করতে এসেছি। ভগবান নারায়ণ বলছে, তাই বুঝি আজকে বিবাহ? সবকিছু জানার কর্তা অন্তর্যামী, না জানার ভান করে বসে আছেন, আজকে বিবাহ? হ্যাঁ প্রভু, তোমরা লক্ষ্মী নারায়ণ হয়ে গিয়ে আশীর্বাদ করবে। ভগবান বলছেন, আচ্ছা বাবা, গরুর বিবাহটা কার সঙ্গে হচ্ছে? কেন? ওই যে এটা চন্দ্রধ্বজ রাজার কন্যা, আর ওটা হংসধ্বজ রাজার পুত্র, নাম তার চন্দ্রহংস।
ভগবান বলছে বাবা আমি যতদূর জানতাম ওই রাজার মেয়ের বিবাহটা হবে তো একটা জেলের ছেলের সঙ্গে। চমকে উঠেছে গরুর পাখি, প্রভু রাজার মেয়ে রাজার ছেলে, আর একটু পরে মালা বদল, আর তুমি বলছো একটা জেলের ছেলের সঙ্গে বিবাহ হবে। ভগবান বলছে তাই তো আমি জানতাম, তা তুমি যখন বলছো বিবাহ হয়ে পড়েছে, হলেও হতে পারে, বেশ যথা সময় গিয়ে আশীর্বাদ করে আসবো। গরুর পাখি উঠতে উঠতে চলে এসেছে কোথায়? ওই চন্দ্রধ্বজ রাজার অট্টালিকার উপরে তাকিয়ে দেখছে কোথাও কেউ আসছে কিনা, কেমন করে আয়োজন সম্পূর্ণ হয়েছে। এখন মেয়েটা চম্পাবতী কোণের সাজে সজ্জিতা, ওই বিবাহের মাঝখানে সখীদের সঙ্গে খেলা করতে করতে হঠাৎ মনে হয়েছে দেখি একটু ঘুরে আসি। এখন মেয়েটা যেমন সখীদের সঙ্গে বিয়ে বাড়িতে হয় আর কি, একটু আনন্দ করে একটু উল্লাস করে, এই আনন্দ উল্লাস করতে করতে হঠাৎ রাজবাড়ি বলে কথা, বড় বড় রসগোল্লা একেবারে হালাই করে না, বড় বড় রাধাবল্লভী ভেজে রেখেছে, বড় বড় ঝুড়িতে ভর্তি, চতুর্দিকে ভর্তি। এখন মেয়েটা সখীদের সঙ্গে একটু কৌতুক করতে করতে হঠাৎ ওই পা পিছলে একটা লুচি ঝুড়ির মধ্যে পড়ে গেছে। যেই লুচি ঝুড়ির মধ্যে পড়ে গেছে, বড় বড় ঝুড়ি, কিছু লুচি পড়ে গেছে, অন্য ঝুড়ির কিছু লুচি এসে মেয়েটার মাথার উপরে পড়েছে, মেয়েটা চাপা পড়ে গেছে। এখন গরুর পাখি চিন্তা করছেন এবারে গিয়ে মালা বদলটা দর্শন করব। হঠাৎ দেখতে পাচ্ছেন না চম্পাবতীকে, মনে মনে চিন্তা করছেন কোথাও হয়তো আছে, কিন্তু মনের মধ্যে মন যদি হয় চাঙ্গা, পাশের পুকুরটাই হলো গঙ্গা। এখন চিন্তা করলো নারায়ণ বলেছে কে একটা জেলের ছেলে নদীতে হরিনাম করে, ও ভগবান আমার পিঠে চেপে বেশ কয়েকবার দর্শন দিয়েছেন, তাহলে মনে হয় সন্দেহ আছে। এক কাজ করি, ছেলেটাকে বরং আমি চুরি করে রেখে আসবো। এখন গরুর পাখি চিন্তা করছেন ওই যে ছেলেটা নদীতে বসে জাল ফেলে, মাছ ধরে, হাতে করে কামার, মুখে বলে নাম। গরুর পাখি করেছে কি বাবা, চঞ্চুতে ঠোঁটে করে ওই লুচি ঝুড়িটা ধরে নিয়ে গিয়ে উঠতে 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 সেই 7 সমুদ্র পার হয়ে সেই জম্মু দ্বীপের শেষে যেখানে ছেলেটা ছিল, সেই ছেলেটাকে সেখানে গিয়ে বলছে শোন, তুই তো এখানে মাছ ধরিস আর ভগবানের নাম করিস, আজকে তোকে এখানে থাকলে হবে না। হরিদাস বলছে আমি তো আপনাকে চিনি না। বললো তুই আমায় চিনবি কি করে, তোর প্রভু আমায় চেনে, আমার নাম গরুর, বিনতানন্দন গরুর। তাই কি করলেন গরুর পাখি, ওই লুচি ঝুড়িটা নিয়ে আর ওই ছেলেটাকে চঞ্চুতে করে ধরে নিয়ে এই জম্মুদ্বীপ, এই জম্মুদ্বীপের বাইরে একটা দ্বীপ আছে, সেই দ্বীপের মাঝে রেখে গরুর পাখি উঠতে উঠতে আবার চলে এসেছেন। আর যেই উঠতে উঠতে বাড়িতে ফিরে এসেছেন, মানে অবন্তীনগরে ফিরে এসেছেন, আর অবন্তীনগরে ফিরে এসে দেখছেন সেখানে শোকের ছায়া পড়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেল, একটু ছোট করে দিলাম, খোঁজ নিয়ে জানা গেল যে বিয়ে বাড়ি থেকে মেয়েটা চুরি হয়ে গেছে। চম্পা ফুরালো আশা, ভালোবাসা, বাবা কাছে মা কাছে ভগবানকে ডেকে ডেকে যে কন্যা সন্তান পেয়েছি, কে চুরি করতে পারে? গরুর পাখি চিন্তা করলো চুরি যদি করতে হয় সাক্ষাৎ নারায়ণ করেছে। নারায়ণ বলেছিল এই রাজপুত্রের সঙ্গে নাকি বিবাহ হবে না, উঠতে উঠতে গেছে বৈকুণ্ঠে। হে ভগবান, বলো বাবা গরুর, আমরা তো বেরিয়েছি যাবো বলে, দাঁড়াও, তুমি ভগবান বলে এহেন কর্ম করলে, কি করেছি? চম্পাবতীকে তুমি চুরি করলে। গরু, আমি সত্য সনাতন চিন্ময় অভয় অক্ষয় শাশ্বত সনাতন ভগবান, সত্যই হচ্ছে ভগবান।
ওং সত্যমেব জয়তে, কৃষ্ণই সত্য আর সত্যই কৃষ্ণ। যেখানে মিথ্যা সেখানে ভগবান নেই। কি বলছো গরুর? গরুরের মনে সন্দেহ গেল না। গরুর তো গুটি পোকা গুটি করে, আপনার নালে আপনি মরে। আবার গরুর পাখে, আবার গরুর পাখে গুটি করে, সে যে আপন জালে জড়াবে বলে এমনি লীলা ময়ের লীলা মানবকে বুঝিতে পারে। এমনি ময়ের লীলা মানবকে বুঝিতে, এমনি লীলা ময়ের লীলা মানবকে বুঝিতে পারে। কি দেখা গেল? গরুর পাখি উঠতে উঠতে চিন্তা করলো কোথায় যাব। যেখানে ছেলেটাকে রেখে এসেছি দেখি ভগবান নারায়ণ সেই ছেলেটাকে চুরি করে অন্য কোথাও নিয়ে গেল কিনা। ভগবান গরুরের আগে গিয়ে লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী দেরি করবো না, চলো। কেন? আমার একটা প্রিয় ভক্তের বিবাহ আজকে, তা সেখানে তো ব্রাহ্মণ নাই, চতুর্দিকে শুধু জল আর জল। আজকে তুমি ব্রাহ্মণী লক্ষ্মী আর আমি ব্রাহ্মণ। বল কি হলো? আজ পরম ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, পরম ব্রহ্মণ সাজে, পরম ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, পরম ব্রহ্মণ সাজে। আজ ব্রাহ্মণ জানে পায় না খুঁজে, পরম এবার হরি হরি বল বদনে। জানে পায় না, এবার হরি হরি বল বদন। ব্রাহ্মণ জানে পায় না খুঁজে, পরম ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, পরম ব্রহ্ম ব্রাহ্মণ সাজে। ভগবান নারায়ণ আর লক্ষ্মী গিয়ে দাঁড়িয়েছেন, আর এদিকে ওই যে ছেলেটার বড় ক্ষুধা পেয়েছে। আহ্নিক করার পরে সমুদ্রের জল নিয়ে ভগবানের নাম করে শুদ্ধাচরণ করে এইবার সেই লুচি ঝুড়ি থেকে দুটো লুচি তুলে ভগবানকে নিবেদন করেছেন। আর গোবিন্দায় নমঃ বলে যেই লুচি ঝুড়ি থেকে লুচি তুলেছেন, হঠাৎ দেখা গেল ওই যে রাজার মেয়ে লুচি ঝুড়ির মধ্যে পড়ে গিয়েছিল। এখন সেই রাজার মেয়ের কেশে টান পড়েছে। এখন যেই টান পড়েছে একটা শব্দ হয়েছে, সঙ্গে সঙ্গে ওই যে হরিদাস ছিল চিন্তা করলেন, আমি তো ভগবানের ভক্ত, তাহলে আমার তো ভয় বলে কিছু নেই, কিন্তু আজকে ভয় লাগছে কেন? শোনো শোনো ভূত পিচাস, আমার কথা শোনো, আমার কথা শোনো। আমায় ঘেরি এমন করে দাঁড়ায়েছ কেন? দাঁড়ায়েছ কেন? তোমার লই আমি নারায়ণ চরণে করিব নিবেদন, করিব নিবেদন। মর রক্ষা করিবেন আমার প্রভু শ্রী নারায়ণ। আমার প্রভু শ্রী নারায়ণ। হরি হরি বল। এইবার ঝুড়ির ভিতর থেকে বেরিয়ে এসেছে মেয়েটা। একবার মেয়েটা দেখে ওই হরিদাসের দিকে রাজকন্যা, আর হরিদাস দেখছে রাজকন্যার দিকে। ভগবান নারায়ণ এসেছেন আর এদিকে লক্ষ্মী এসেছেন, দুজনে বলছেন তাহলে আর দেরি নয়, তোমাদের বিবাহটা এখানে সম্পন্ন করব। ভগবান তাহলে মায়েরা আজকে হয়তো চিন্তা করছেন যে আজকে রাত্রিটা জাগরণ করব, তাহলে যদি ভগবান করায় তবে জাগরণ করতে পারবেন। আজকে নিয়ম আছে, যদি এমনি বসেও থাকেন কীর্তন নাও শোনেন, এর কিন্তু একটা ফল আছে। আজকে কোজাগরী লক্ষ্মী পূজা, আর এই লক্ষ্মী পূজা, এই লক্ষ্মীকে যে আমরা মরতে পেলাম কার জন্য জানেন? আপনাদের মতো একটা মায়ের জন্য। কত বড় ত্যাগ! দিল্লিতে ওই যে যদু শেঠ আর জগৎ শেঠ, নাম ছিল তার জগৎ শেঠ, তা সেই যদু শেঠের সন্তান নাম তার জগৎ শেঠ। এত বড় পণ্ডিত হলেন যিনি দিল্লির অধীশ্বর। সেই দিল্লির অধীশ্বর তার পাণ্ডিত্যে খুশি হয়ে প্রশংসা করে বলেছিল, বলো তুমি কি চাও।
কেমন ছেলে? ছেলে মেয়ে তখনই বড় হয় যদি বাবা মায়ের আশীর্বাদ থাকে। পিতৃ মাতৃ ভক্তি যে ছেলে বা মেয়ের যত, সেই সন্তান সন্ততি কৃতি তত। পিতায় শ্রদ্ধা মাতায় টান, সেই সন্তান হয় সাম্যবান দেশের প্রাণ। হরিবল বলেছিল আমার মায়ের থেকে আমি অনুমতি নিয়ে আসবো। মাকে বলেছিল, মা দিল্লির অধীশ্বর খুশি হয়ে বলেছে, বলো তুমি কি চাও, তুমি কি চাও বলো মা। মা বলেছিল, ওই কোজাগরী পূর্ণিমার দিনে এই দিল্লির, এই সমস্ত দিল্লিতে জগতে যেন কারোর বাড়িতে আলো না জ্বলে, একমাত্র আমার বাড়িতে জ্বলবে। দিল্লির অধীশ্বর বলেছিল, এই সামান্য কিছু? বলল হ্যাঁ। ঘোষণা করে দেয়া হয়েছিল সমস্ত জায়গায় যে ওই কোজাগরী পূর্ণিমার দিনে কারোর বাড়িতে আলো জ্বলবে না, একমাত্র একটা প্রদীপের শিখা ওই জগৎ শেঠের বাড়িতে মা পদ্মাবতী আলো জ্বলে বসেছিল। এক প্রহর যায়, দুপহর যায়, তিন প্রহর যায়, মাতা লক্ষ্মী পেচক বাহিনী ভ্রমণ করে করে ক্লান্ত হয়ে পড়লেন। সমস্ত জায়গায় অন্ধকারাচ্ছন্ন। অন্ধকারে কারা থাকে? সাপ, পোকা, মাকড়, তম শক্তি, অশুভ শক্তি। আলোয় থাকে ভগবান, আলোয় থাকে ভক্ত, আলোয় থাকে মনুষ্য উৎকৃষ্ট জাতি। মা লক্ষ্মী বলল, আমি বড় ক্লান্ত, আসন দাও। আসন পেতে দিয়েছে, বসার জায়গা দিয়েছে। মায়েরা আজকের দিন যে চিড়ে মুড়কি আমরা এখনো দিই, ওই জগৎ শেঠ বড় গরিব ছিল, চিড়ে মুড়কি দিয়েছিল মাকে সেবা করতে। আর সেবা করতে যখন করার পরে বলেছিল, মা আমি একটু, তুমি আমার কাছে কি চাও? বললো, আমি এসে তোমার কাছ থেকে বর চাইবো। তার আগে আমার একটা কর্ম আছে। কি? মা পদ্মাবতী জেনেছিলেন জগতের মানুষ এরা লক্ষ্মী ছাড়া। সেই লক্ষ্মীকে যদি বেঁধে রাখতে হয়, আজকেই আমায় বেঁধে রাখতে হবে। লক্ষ্মী কোনো রাজা, কোনো ব্যক্তি বিশেষের একাল নয়। লক্ষ্মী সব থেকে বড় পূজা কি জানেন? লক্ষ্মী পূজা। প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক বাড়িতে বাড়িতে লক্ষ্মী পূজা হয়, প্রত্যেক গৃহে। শ্রী শ্রী দুর্গা পূজা মানে কি? আগে লক্ষ্মী। শ্রী মানে কি? শ্রী মনে সুন্দর, শ্রী মনে বৈভব, শ্রী মনে সম্পদ, শ্রী মনে লক্ষ্মী। সবার আগে লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণ। মা পদ্মাবতী কি করলেন? মা পদ্মাবতী মর্তের মানুষকে লক্ষ্মী দেওয়ার জন্য আকাতরে মা গঙ্গায় প্রাণ বিসর্জন দিল। প্রাণ বিসর্জন দিল। সেদিন হইতে মা কমলা মর্তে বিরাজিত কইল। বিরাজিত হইল। গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। সমুদ্র মন্থনে লক্ষ্মী উঠেছিল, যে লক্ষ্মীকে সাক্ষাৎ ব্রহ্মা, মহেশ্বর এবং বিষ্ণুদেব মিলে নারায়ণের করে অর্পণ করেছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই হরিদাস আর চম্পাবতী তাদের বিবাহ হলো। আর ওই যে রাজপুত্র মায়ের সেবক, সেই রাজপুত্র ভগবান নারায়ণ বলেছিলেন, সেই রাজপুত্রের বিবাহ হয়েছিল ওই রাজ্যের একজন মন্ত্রী। সেই মন্ত্রী শাক্ত, তারই কন্যা মালাবতী তার নাম। মালাবতীর সঙ্গে বিবাহ হয়েছিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে ভগবান নিজে ব্রাহ্মণ হয়ে ভক্তের মিলন ঘটালেন। তাই আমরা সবাই মিলে আজকে এই কোজাগরী লক্ষ্মী পূজার দিনে সবার মনোবাসনা পূর্ণ হোক, সবাই ভালো থাকুন। আমরা বিদায় নেব। আজকে লক্ষ্মীনারায়ণ যুগলে দাঁড়িয়েছেন, আর দাঁড়িয়েছেন যুগলে কে? ভক্ত হরিদাস আর চম্পাবতী। হরি বল। এই বৃন্দাবন ধামে আমরা সবাই মিলে এবার উঠে পড়ুন, আমাদের লীলা এখানেই বিশ্রাম। হরি বল। আজ নারায়ণের বামে দাঁড়ালো